إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র মাহে রমাদানের প্রায় মধ্যবর্তী স্থানে আমরা চলে এসেছি, অর্থাৎ মাগফিরাতের 10 দিনের মধ্যে আমরা অবস্থান করছি। তো ছোট্ট একটি আয়াতে কালিমা তেলাওয়াত করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনিভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো, খোদাভীরু অবলম্বন করতে পারো। এটা আল্লাহ তাআলার এই আয়াতের শাব্দিক অর্থ। এখন আসুন, পবিত্র মাহে রমজান আমরা পেয়েছি। এই পবিত্র মাহে রমজানের রোজা যদি আমরা রাখি, সাহুরি যদি আমরা করি, ইফতার যদি আমরা করি, তারাবি নামাজ যদি আমরা পড়ি, লাইলাতুল কদর যদি আমরা অন্বেষণ করি, তাহলে এর ফজিলত, এর গুরুত্ব কতটুকু আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা রসুল বলেছেন, সেই দিকে আমরা সংক্ষেপে কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। আসুন, আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের একটি হাদিসে বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যদি কোনো মানুষ রমজানের রোজা রাখে ঈমানের সাথে, সওয়াবের আশায়, আল্লাহ তাআলা সন্তুষ্টির লক্ষ্যে, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলিকে তিনি মাফ করে দেন। এরপরে আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো মানুষ রমজান মাসে তারাবি নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে, এটা ঈমানের সাথে, সওয়াবের আশায়, আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের অতীতের সব গুনাহগুলিকে তিনি মাফ করে দেন। এরপরে আল্লাহ তাআলা রসুল বলছেন, যদি কোনো মানুষ পবিত্র মাহে রমজান পেল এবং এর ভিতরেই লাইলাতুল কদর অন্বেষণ করলো এবং লাইলাতুল কদরের রজনীতে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে ইবাদত বন্দেগী করবে ঈমানের সাথে, সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এই হলো রোজা, তারাবি এবং লাইলাতুল কদরের যে ফজিলত, যে গুরুত্ব আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিমের হাদিসে তিনি বর্ণনা করেছেন। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরও রোজাদারদের জন্য আরও অনেক ফজিলত, অনেক গুরুত্ব, অনেক তাৎপর্য তিনি বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি বা যারা রোজা রাখবে তাদের যে ফজিলত, যে গুরুত্ব কত বেশি। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা রসুল বলছেন যে আল্লাহ তাআলা বলছেন, রোজা হলো আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই। সুবহানাল্লাহ। কেননা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই কিন্তু মানুষ সিয়াম সাধনা পালন করে। কেননা সারাদিন কেউ না খেয়ে, মানুষকে দেখানোর জন্য সারাদিন না খেয়ে থাকার কোনো যুক্তিযুক্ত কোনো কিছু নেই। এজন্য আল্লাহ তাআলা বলছেন, যারা রোজা রাখবে আমার জন্য তাদের প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজেই। অন্য একটি হাদিসে আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বি। রোজাদারদের জন্য দুইটা পুরস্কার। একটা পুরস্কার হলো, যেই ব্যক্তি আল্লাহ তাআলার জন্য রোজা রাখলো, সারা দিন পর যখন রোজা রেখে, সারা মাস যখন রোজা রেখে, যখন ঈদুল ফিতরের দিন সকলেই মিলে একত্রিত হয়ে যখন ঈদুল ফিতরের নামাজ জামাতের সাথে আদায় করে,
এটা একটা খুশির একটা মুহূর্ত, একটা আনন্দের একটা মুহূর্ত। এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় পুরস্কার। আর ২ নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা রসুল তিনি বলেছেন যে মৃত্যুর পরে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের সামনে তিনি স্বয়ং নিজে দেখা করবেন। সুবহানাল্লাহ। অন্যত্র একটি হাদিস আছে যে রোজাদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটি স্থান নির্ধারণ করে রেখেছেন। জান্নাতের একটা দরওয়াজা তিনি উন্মুক্ত করে রেখেছেন, যার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক জান্নাতের এই স্থানে শুধুমাত্র কেবলমাত্র রোজাদারগণরাই যেতে পারবে সেখানে, অন্য কেউ এখানে প্রবেশ করতে পারবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। এটাও কিন্তু একটা বিশাল বড় নিয়ামত, একটা পুরস্কার রোজাদারদের জন্য। এই জন্য আসুন পবিত্র মাহে রমজানের আমরা মাগফিরাতের 10 দিনের মধ্যে অবস্থান করছি। আমরা সকলেই রমজান সম্পর্কে আরও সচেতন হই এবং আমাদের সময় কিন্তু অতিবাহিত হয়ে যাচ্ছে প্রতিদিনই। এজন্য হেলায় খেলায় সময়টাকে নষ্ট না করে আমরা পবিত্র মাহে রমজানে এসে আমরা আমাদের অতীতের জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত অনুশোচনা করি, তওবা ইস্তেগফার করি এবং রমজানের রোজা রাখার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।